পেয়ারা কত মামা? পেয়ারা 100 টাকা কেজি মামা। 100 টাকা? কম কত? কম হইব না, ভালো পেয়ারা লন। কম রাখেন তাহলে নিয়ে যাই। আচ্ছা 10 টাকা কম দেন, ভালো পেয়ারা হইব, লয়ে যান। 90 টাকা, 80 টাকা হইলে দাও। মামা 80 টাকা আমার কিনেও পড়ে নাই, 90 টাকা হইলে লয়ে যান। 80 টাকা হইলে 2 কেজি নিতাম, দেওয়া যাবে? তাইলে আর মামা আমার কিছু করার নেই। ঠিক আছে। মামা 90 টাকা হইলে লয়ে যান। এক্সকিউজ মি আপু, পেয়ারা হবে? জি পেয়ারা হবে, ওই যে ওই পাশটাতে। কত করে কেজি? 150 টাকা। 150 টাকা? এত কেন? ভাইয়া এত কেমন মানে কি? আপনি একটা সুপার শপে আসছেন, তো এখানে অবশ্যই দাম বেশি হবে তাই না? 150 টাকা তো এটা বেশি চাই নাই। বুঝতে পারছি। আচ্ছা কিছু কম রাখেন। ভাইয়া 1 টাকা কমাতে পারবো না। ওই যে দেখেন ফিক্সড প্রাইস, আমাদের এখানে সব কিছু ফিক্সড প্রাইস, এখানে কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না। মামা 90 টাকা হইলে লয়ে যান। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, লাগবে না। ওয়েলকাম। মামা 2 কেজি পেয়ারা দিয়ে দাও। মামা 2 কেজি নেন, সমস্যা নাই, কিন্তু 90 টাকার কমে দিতারম না। কোনো সমস্যা নাই, 1 মিনিট। এই নাও। আমার কাছে তো খুচরা নাই মামা। খুচরা লাগবে না, তুমি না বললা 100 টাকা কেজি? 100 টাকা কেজি দামেই আমাকে দাও। এলাম। থ্যাংক ইউ। আরেকটা কথা, আজকের পর থেকে আমি ফ্রুটস আপনার এখান থেকেই কিনবো। শুধু আমি না, আমার অফিসে অনেক কলিগ আছে, আমি তাদের সবাইকে বলে দিব যেন সবাই আপনার এখান থেকে ফ্রুটস নেয়, কেমন? আচ্ছা ঠিক আছে মামা, আল্লাহ আপনার ভালো করুন। দোয়া রাখবেন, আসি। আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ। আবার আসবেন মামা। প্রজেক্টটা তো প্রায় শেষের দিকে। হ্যাঁ সেটা তো দেখছি। আচ্ছা আপনারা কেউ বাসায় ফ্রুটস নিয়ে যান না? হ্যাঁ কিনি তো। আচ্ছা তাহলে এক কাজ করবেন, আমাদের অফিস থেকে বের হয়ে হাতের বামে সামনে যে মসজিদ আছে, এই মসজিদের সামনে একটা মামা বসে একটা ভ্যান গাড়ি নিয়ে, ওখান থেকে ফল কিনে নিয়ে যাবেন। কেন, ওই লোক কি কোনো আত্মীয় বা আপনি কি চিনেন ওনাকে? না পরিচিত কেউ না, অ্যাকচুয়ালি গতকাল একটা ঘটনা ঘটছে। আমি ওনার ওখানে গেছি, যাওয়ার পরে আমি পেয়ারার দাম জিজ্ঞেস করছি, উনি আমাকে বললো 100 টাকা। আমি ওনার সাথে অনেক বার্গেনিং করছি, তারপরে উনি ওনার সাধ্যমতো দামটা কমাইছে, তারপরেও আমি নেই। দেন এই পেয়ারা নেওয়ার জন্য আমি একটা সুপার শপে গেছি, যাওয়ার পরে যখন সেখানে দাম জিজ্ঞেস করলাম, আমাকে বলা হলো 150 টাকা দাম। আমি বললাম কম হবে না? আমাকে ডিরেক্ট বলে দিল যে কোনো কম হবে না, ফিক্সড প্রাইস। মানে ওই লোকটা যে ভ্যান গাড়িতে করে ফল বিক্রি করতেছিল, সে আমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছে। আর যখন সুপার শপে গেছি, তখন ওখানে যাওয়ার পরে উনি আমার সাথে তেমন ভালো ব্যবহারও করে নাই। আমি সব কিছু বিচার বিবেচনা করে যেটা দেখলাম, অ্যাকচুয়ালি আমরা সবসময় তাদের সাথেই বার্গেনিং করি যারা অসহায়, যারা গরিব, যারা রোড সাইডে এরকম ফলমূল সব কিছু বিক্রি করে। কিন্তু একই দিকে একই প্রোডাক্ট আমরা যখন কোনো সুপার শপ বা বড় কোনো শপিং কমপ্লেক্সে গিয়ে কিনি, তখন সেখানে কোনো বার্গেনিং করি না, জাস্ট ট্যাগ দেখি বা তাদের কাছে দাম জিজ্ঞেস করি, দেন যেটা দাম বলে সেটা দিয়ে আমরা কিনে নিয়ে আসি। আমাদের উচিত যে কোনো জিনিস তাদের কাছ থেকে নেওয়া, বা তারা যে দামটা বলতেছে সেই দামে তাদের কাছ থেকে কিনে নেওয়া। এতে করে তাদের সংসারটা একটু ভালো চলবে, তারা দুমুঠো খেতে পারবে, দ্যাটস ইট। এই জন্য বলছি আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা যখনই কোনো ফল ফলাদি কিনবো ওনার কাছ থেকেই কিনবো। হ্যাঁ ওকে গ্রেট। বাবা 5 কেজি পেয়ারা দেন তো। আমাকে 2 কেজি দিন। 5 কেজি পেয়ারা? আচ্ছা দাঁড়ান, দিতেছি ম্যাডাম। এলাম স্যার, এলাম ম্যাডাম। এই আবার আইসেন।